ঘন্টের রেজাল্ট বেরিয়েছে। ঘন্টু তুমি কি হলে পরীক্ষায়? ফার্স্ট হয়েছে কিন্তু। তুমি ফার্স্ট হয়েছে, বলো কি খাবে তুমি? আমি তোমাকে খাওয়াবো। কি করতে দাড়ি কাটিয়ে আসিস আজকে? মঙ্গলবারের দিন, আবার শরীর ভালো না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছে তোমরা সবাই? তো বন্ধুরা, আজকের দিন সকাল সকাল উঠে এলাম ঘুম থেকে, যেহেতু বাড়িতে আছি। আর দেখো, তোমাদের মা মনে হয় ঘুমের ঘরে মনে ফুল করে। সকাল সকাল মা দেখো এই যে কাজ নিয়ে বসে আছে। ঘুম টুম কিছু নেই নাকি? ওই যে ভাত সেদ্ধ ভাত রান্না হয়ে গেছে, আমরা কাজও করছি। এই দেখো, তো সত্যি এটা বাড়ির মেয়ে মানুষদের সত্যি ধৈর্য আছে। তো আমরা হলে কি হতাম, একটু ঘুমাই তারপরে এটা ওটা করবো। সকালবেলা উঠে আমিও টের পাইনি, ভাত রান্না কমপ্লিট হয়ে আছে। বন্ধুরা, সকাল সকাল যাবো এখন সেলুনে, দাড়িটা সেভ করে আসি। দাড়িটা বড়ও হয়ে আছে, কেটিএম বের করা হয়ে আছে। দেখো, সাথে বাজারের ব্যাগটাও নিয়ে নিলাম। বাসন দেখালে বাজার ফাজার যদি করি, যেহেতু বাড়িতে আছে। যেহেতু সেলুনে গেলাম, দেখলে সেলুন বন্ধ, মানে বন্ধ না, সেলুন খোলা আছে। ওই ছেলেটা নেই যার কাছ থেকে কাটাই। তো বাজারে আমি চলে আসলাম, এখন বাজারটা করে নিয়ে যাই। আমাদের শেষ চেনা রথতলা বাজারে। বাবা, ভালোই ভিড় তো এখনো। বাজারে এসে ভাবনা চিন্তা করে পাচ্ছি না মাছ নেবো না মাংস নেবো। তো এই জন্য সবজি বাজারে চলে আসলাম, আগে সবজিটা নিয়ে নিই, তারপরে ভাববো কি নেওয়া যায়। দেখো, আলু, মেটে আলু, এইগুলো। ফুলকপি নিয়ে নিলাম। বাজারে এসে শীতকালে ফুলকপি না নিলে হয় না, এই জন্য ফুলকপি নিয়ে নিলাম। তো যে মূলো নিয়ে নিই। আমার এই মূলো দিয়ে তো 500। কচিগুলো দেখতে হবে। দেখো, শীতের সবজি নিয়ে ব্যাগ ভরে যায়, আর কিছু নেওয়া যায় না। শীতকালের সবজি অর্ডার না, ব্যাগ আরো বড় ব্যাগ নিয়ে আসতে হবে, কারণ শীতকালের সবজি মজি বাঁধাকপি ফুলকপি এইসব মিলে ব্যাগ ভরে যায়। পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ, বড় ব্যাগ আনতে হবে। ব্যাগের আমার একটু প্যাকেটে দিয়ে দিলে ভালো হয়। সবজি বাজার হলো, এবার মাছ বাজারে যাই। সাইটিং তো না, টুলো সাইটিং না? হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে। বাবা বললো সাইটিং মাছ নিয়ে যেতে, এর জন্য নিলাম। দেখো, ব্যাগে কোনো জায়গায় নেই, মাছ আঙ্গুলে হাতে ধরে নিতে হচ্ছে মাছ। বাজারে আসলে একটার পর একটা দেখতেই থাকি, এটা ওটা নিতেই থাকি। এরপর থেকে বড় ব্যাগই নিয়ে আসতে হবে, যা ইচ্ছে সেটাই নিয়ে নেবো। এই যে বাড়িতে চলে আসলাম, এনা মাছ। তুইও মাছ আনছিস? হ্যাঁ, আমি নিয়ে আসলাম তো। আমিও তো মাছ নিয়ে আসলাম। কি এসে হলো, আমি নিয়ে এসেছি, মা আর মাছ নিয়ে এসছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ডবল মাছ খাওয়া যাবে। আমি হলো সাইটিং মাছ নিলাম। এটা কোথায় রাখবো? এর উপরে। 2000 years later. এখন যাবো দোকান থেকে একটু লেবু নিয়ে আসি। সবসময় বাবা মাকে তো আর ডিস্টার্ব করা যায় না, যতই করুক আমি এগিয়ে নিয়ে আসি। ঘন্টুর সাথে দেখা, ঘন্টুর রেজাল্ট বেরিয়েছে। ঘন্টু তুমি কি হলে পরীক্ষায়? ফার্স্ট হয়েছে কিন্তু আঁকায়। তাহলে সেই আনন্দে আজকে পার্টি হবে তো। ঠিক আছে, তুমি ফার্স্ট হয়েছে, বলো কি খাবে তুমি? আমি তোমাকে খাওয়াবো। কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো। ছোট্ট একটা আবদার। যাচ্ছি তাহলে কাকার দোকানে। এখানে এই দোকানে পাবো? ঠিক আছে, যাই। হ্যাঁ, চ আমার সাথে, চ দেখি পাওয়া যায় কিনা। চলো। ঘন্টু যেমন ছবি আঁকে, ফার্স্ট হওয়ারই দরকার। তোমরাও দেখেছো ওর ছবি আঁকা। তার দোকানে যাচ্ছি, দেখি কি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। কাকা আছে তো? আছে কাকা? দেখ, দেখো ঘন্টু কোন কোল্ড ড্রিঙ্কস নেয়, একটা দাও। শরীর খারাপ, আমার ভালো লাগবে না এসব। জ্বর থেকে উঠলাম সবে, শরীর এখনো ঠিক হয়নি, বেশ ভালো লাগছে। ঘন্টুকে একটা কোল্ড ড্রিঙ্কস দাও তো, দেখো কোনটা নেয়। কোল্ড ড্রিঙ্কস তো কাকার দোকানে কোল্ড ড্রিঙ্কস নেই। এই যে ঘন্টু লাস্টে ক্যাডবেরি নিল, তো এটাই খুশি থাকো, ঠিক আছে তো? তোমাকে কোল্ড ড্রিঙ্কস দোকান থেকে অন্য জায়গা থেকে নিয়ে এসে খাওয়াবো, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে লেবু নিয়ে ঘরে ঢুকলাম। এখন লেবুটা কাটি, কেটে বেশ লবণ ফবণ চিনি ফিনি দিয়ে জল করে এখন খাই। এখন পর্যন্ত কিচ্ছু খাইনি কিন্তু সকালবেলা, মুখে ভালোই লাগছে না। এটা করার পরে তবে দেখি কিছু যদি খেতে পারি। তো বন্ধুরা, এই যে লেবু কেটে নিয়ে চলে এসেছি, আর গিলাসও নিয়ে এসেছি। এই যে এই গ্লাসটার মধ্যে এখন মানে
লবণ দেবো আর সামান্য পরিমাণ চিনি দেবো, তারপরে লেবুর রসটা জলের মধ্যে গোলাবো। চলো নুনটা নিয়ে আসি আর চিনিটা নিয়ে আসি। চিনি লবণ পরিমাণের মতো দেওয়া হয়ে আছে, এবার জল ঢালবো। চামচ নিয়ে নিয়েছি, এবার লেবুটা চিপে দেবো। এবার একটু গুলিয়ে নিই, দেখা যাক কেমন লাগে। বন্ধুরা কমপ্লিট হয়ে আছে, এবার খাই, দেখি মুখটা কেমন লাগে। এটা বেশ ভালোই লাগছে। বন্ধুরা আমি যখন দাড়ি কাটতে যেতাম তখন তো বাড়িতে মা ছিল না, কারণ শরীর খারাপ অবস্থায় দাড়ি কাটতে না করেছে। এখন তো বাড়িতে মা চলে এসছে, জানি না বকা খাবো না কেলানি খাবো কে জানে, অবশ্যই কেলাবে না, শরীর খারাপ তো যাই দেখি। তো বন্ধুরা এই যে ঘরে ঢুকলাম, আমার মা জননী কি করছে, রান্না করছে। তুই কি করতে দাড়ি মারি কাটিয়ে আসছিস আজকে? মঙ্গলবারের দিন, আবার শরীর ভালো না। আর দাড়িটা কেমন পাগল পাগল লাগছিল। তোমার শরীর খারাপ হয়েছে, এতদিনে তোমার পাগল কর লাগছে না, 3 দিনে অস্থির হয়ে গেছো। দাঁড়িয়ে তার মধ্যে আর একটা জিনিস, এই যে পেয়ারা আনতে যাচ্ছিলাম, পেয়ারা খাওয়ার জন্য, মুখে রুচি আসবে। বাবা ফোন করে বললেই তো বাবা নিয়ে আসতো। আমি জানতাম মা বকা দেবে, কারণ শরীর খারাপ, মা তো বাড়িতে ছিল না, ওই টাইমে আমি চলে যাচ্ছিলাম, যে থাকলে আর বেরোতে দেবে না। বন্ধুরা একটা পেয়ারা খেয়ে নিই, মুখে চালে রুচি আসবে, তার মাকে একটা দেখে আসি, মা খাক। এখান থেকে একটা পেয়ারা নাও। একটাই 25 টাকা। হ্যাঁ গেট থেকে এখানে রাখলাম। হ্যাঁ বন্ধুরা স্নান টান করা হয়ে আছে, মুখে রুচি ফেরানোর জন্য আবার সেই নিয়ে নিলাম পেয়ারা। বন্ধুরা গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা যেহেতু আমার তো জ্বর, না হলে এতক্ষণে খাওয়ার বাহার শুরু হয়ে যেত। আর বাবা মা কি করছে তোমাদেরকে দেখায়, সাথে কাজ করছে, এই দেখো ফুলের কাজ করছে। মার জন্য যে এটা নিয়ে এসেছি, মা আর বাবা দুজন খাবে। তো আমি তো কদিন ধরে ফল খেয়ে যাচ্ছি, তুমি খাও এটা। আমি খাবো, মাটি নিয়ে আয় তো ছড়ায় দেই। কেন তুমি খাও, তুমি বাবা খাও। তুই করে খাওয়ার ক্ষমতা নাই তো, সব গুছাইয়ে দিতে হবে। না না তুমি খাওয়া আর বাবা খাওয়া। খেলাম তো কদিন ধরে আপনাদের কত ফল খাচ্ছি, খেতে হবে, ভাত খাও না। বাটি মা হাত দিয়ে 2 টুকরো করে ফেললা? না বটি দেখে নি। বাহ সেই লাল তো, আবার কাটতে হয় নাকি? দেখো সাবধানে। তুই তো তুলে খেতে খাবি, খাতে না। কারণ কাটো কাটো, আমি একা খাবো কেন, তুমি খাওয়া। আমরা এক টুকরো খাচ্ছি, তো বাবা খাবে। তুলে খাও, নিয়ে যা। কেটে দিলে সুবিধা হয় বলছো? তো তুলে খেতে পারবো, ছড়াই দিতে হবে। ছাড়াতে হবে না, তুলে খেতে হবে, খেয়ে নেবো। তুলে খাও, আর এক টুকরো তোর এটা তুমি নাও। হ্যাঁ এটা রাখো তুমি। তো বন্ধুরা তো একটু ফলই খাই, তো এখন আমার ফলটাই স্বাদ দিচ্ছে। ও এটা কি বেশ বোঝো না, দুধু খাও। বেদানা, ও এটা হলো বেদানা, তাই তো, আমি ভুলে আছি। আর বন্ধুরা দেখো কদিন জ্বরে আমার চোখ মুখ কেমন হয়ে আছে, সারা মুখটাই মনে হয় বেঁকা বাঁকা এরকম লাগছে। কদিন শরীর খারাপ হয়ে। তো বন্ধুরা এই যে বেদানা ছাড়ানো হয়ে আছে, দেখো কেমন লাগছে, দেখো দেখেছো সামনে নিলে কেমন লাগছে, এই যে পুরো রক্ত রক্ত মনে হচ্ছে। চলো খেয়ে নি। চাপ দিলে পুরো যখন ছিটকায় রসটা, জুস পুরো রক্তর কালার লাল পুরো। তো বন্ধুরা যে বেদানাটা খাওয়া কমপ্লিট হলো, আর দেখো বাবা মা দুজনে এখনো জোর ধরে, মানে জোর কদমে কাজ করে যাচ্ছে। দেখো আমার মনে হয় মালগুলো দিতে হবে আজকে, না ও যাই হোক ডিস্টার্ব করবো না মাকে, কারণ মা বললে শুনবে না, কারণ মার বসে থাকার অভ্যাস নেই, টুকটাক কিছু না কিছু করবে। যাই হোক করুক, তবে নিজের শরীর বজায় রেখে করুক। আমি তো আমার সাধ্য মতো মাকে বারবার বলি যে তোমার করতে হবে না এসব, আমি যেমন পারবো সেরকম চালাবো। তো মা শোনে না, করে করুক, ঠিক আছে, ঘরে বসে এসব করবে তাও ঠিক আছে। যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা তোমরা আমার শরীর খারাপ অবস্থায় অনেকে কমেন্ট করে জানিয়েছো, আমার জন্য প্রার্থনা করছো যাতে বিজয়দা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তো তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যাই হোক বন্ধুরা শরীর খারাপে দেখো মুখটা কেমন ব্যাকা ব্যাকা হয়ে আছে।
চাপ নেই, আবার ঠিক হয়ে যাবে, শরীর আরো সুস্থ হোক। যাই বন্ধুরা, আর কিছু বলবো না, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। বাই।